আচ্ছা হুজুর, মানুষের রাজনীতির ওয়াজ কি দরকার? তো সুলাইমান নবীর কথা আল্লাহ কোরআনে বলছে, নবী ইউসুফের কথা আল্লাহ কোরআনে বলছে, নবী দাউদের কথা আল্লাহ কোরআনে বলছে, নবী মুহাম্মদের কথা আল্লাহ কোরআনে বলছে। তো আমরা তো কোরআনের কথা বলি, তোমরা কেন বাধা দেও? তোমরা কেন বলো হুজুররা রাজনীতি করে? কেন? আমরা ব্যক্তির রাজনীতি করি না, বুর্জুয়া রাজনীতি করি না, পেটের রাজনীতি করি না, দাদা নেতা নানা রাজনীতি করি না, দুনিয়ার কাউকে নেতা মানি না। এক নেতার কথা বলি, যে নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তার আদর্শের কথা বলি, তার রাজনীতির কথা বলি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য মডেল বানিয়েছেন। উনাকে অনুসরণ করে যখন দাড়ি রাখি, তখন কি কেউ কোনোদিন বলেছে এই হুজুর দাড়ির ওয়াজ করেন কেন? বলে না, হুজুর তো দাড়ির কথা বলবেই, রাসূল দাড়ি রেখে। যখন টুপি মাথায় দিয়ে টুপির আলোচনা করি, কেউ কোনোদিন বলেনি যে হুজুর আপনি টুপির ওয়াজ করেন কেন? টুপির ওয়াজ হুজুর করবে না? অবশ্যই করবে। নামাজের ওয়াজ করলে বলে কেন করবে না? অবশ্যই করবে। রোজার ওয়াজ করলে বলে হ্যাঁ আমার নবী রোজা রাখছে, রোজার কথা তো হুজুররাই বলবে। এবার কোরআনের আইনে দেশ চালানোর কথা বললে দোষ ধরো কেন? আমার নবী কি কোরআন দিয়ে 10 বছর মদিনা চালায় নাই? আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপার হচ্ছে, ইংরেজরা যখন 190 বছর 1947 পর্যন্ত 1757 থেকে 190টা বছর এ দেশ শাসন করছে, তারা শাসন করার সময় আমাদের মাথার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে ইসলাম এবং রাজনীতি আলাদা জিনিস। হুজুররা ইসলাম লইয়া থাকুক আর তোমরা জেনারেলরা রাজনীতি লইয়া থাকো। তাই বাংলাদেশে 100 জন 200 জন 300 জন মন্ত্রী এমপি আছে, 50-55 জনের মতো মন্ত্রী টেকনোক্রেট মন্ত্রী আছে। সেখানে আপনি দেখবেন যে হুজুর 1-2 জনও পাওয়া যায় না, সব জেনারেল শিক্ষিত লোক। আবার মসজিদ 3.5 লাখ আছে, 3.5 লাখ মসজিদের মাঝে এমএ পাস এমবিবিএস ইঞ্জিনিয়ার একজন ইমাম পাওয়া যায় না, সব হুজুর। আলাদা করে দিছে, হুজুররা মসজিদ নিয়ে থাকবে, জেনারেলরা রাষ্ট্র নিয়ে থাকবে। অথচ নবী মুহাম্মদের দিকে তাকাও, উনি মসজিদেরও ইমাম, দেশেরও নেতা। আবু বকরের দিকে তাকান, মসজিদে নববীর ইমাম, আবার মদিনার প্রেসিডেন্ট। ওমরের দিকে তাকান, মসজিদ নববীর ইমাম, অর্ধ দুনিয়ার সম্রাট। ইসলাম ছিল একই ব্যক্তি, মসজিদেরও নেতা হবে, সমাজেরও নেতা হবে। তো নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন। এতে বোঝা যায় ইসলাম ওরা দেশ শাসন করবে। কারণ আল্লাহর জমিন যদি চালাতে চায়, তাহলে যারা কোরআনের আলেম তারাই সবচেয়ে ভালো চালাতে পারবে। যিনি নিজে নবী ইউসুফ, উনার বাবা নবী হযরত ইয়াকুব, উনার দাদা নবী হযরত ইসহাক, তার বাবাও নবী হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম। নবিয়ুল্লাহ ইবনে নবিয়ুল্লাহ ইবনে নবিয়ুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার জীবনে ষড়যন্ত্রের অভাব নাই, এবং ষড়যন্ত্রটা করেছে নিজের আপনজনেরা, নিজের ভাইয়েরা, একই বাবার সন্তানেরা। নবী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, উনাকে কুফের মাঝেও ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা এত সুন্দরভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন, এইভাবে ধারাবাহিক আলোচনা আর কোন নবীর পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের আলোচনাকে বলেছেন হাসানুল কাসাস, সর্বোত্তম ঘটনা। আমরা সবাই জানি কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, এটা কোনো ঘটনা বর্ণনার কিতাব নয়। কোরআন হলো নসিহা, কোরআন হলো জিকির, কোরআন হলো মাউইজা, কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব, নসিহতের কিতাব।
কিন্তু এর মাঝে যে ইতিহাসগুলো আছে বুঝতে হবে, এই ইতিহাসের মাঝেও আমাদের জন্য হেদায়াত আছে। ইউসুফ আলাইহিস সালাম কিনার আপনজনেরা শত্রুতা করলো, অথচ ইউসুফ আলাইহিস সালাম একজন বড় ভালো মানুষ, তিনি আল্লাহর একজন নবী। আর নবীরা ছোটকাল থেকে ভালো মানুষ হয়। নবীরা শুধু নবুয়তের পরেই মাসুম নন, বরং অধিকাংশ নবী নবুয়তের আগেও মাসুম। যদিও নবুয়তের আগে নবীদের থেকে ছোটখাটো গুনাহ হতে পারে কিনা এ নিয়ে আলেমদের মাঝে দ্বিমত আছে, আলোচনা আছে, কিন্তু অধিকাংশ নবীর জীবনে নবুয়তের আগেও গুনাহ নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ নাই। হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগে একজন ব্যক্তিকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। সূরা আল কাসাস কোরআনে একটি সূরা, বাড়িতে গিয়ে সুযোগ থাকলে পড়বেন, সেখানে পারবেন। হযরত মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিলেন, লোকটা জায়গায় মরে গেছে। তারপর মূসা আলাইহিস সালাম উনি মিশর ছেড়ে পালিয়ে গেছেন। 10 বছরের মতো তিনি মাদায়ান নামক এলাকায় ছিলেন, তারপরে আবার মিশরে ফিরেছেন। ফেরার পথে তিনি নবুয়ত পেয়েছেন। এই যে থাপ্পড় দিলে মানুষ মরে যায়, মানুষ মাইরা ফেললে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম নবুয়তের আগে মানুষকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন। এজন্য কোন আলেমরা বলেন যে হ্যাঁ, নবুয়তের আগে এই জাতীয় দুই একটি ঘটনা কোন নবীর জীবনে আছে, কিন্তু অধিকাংশ নবী এমন যাদের নবুয়তের আগে পরে কোনো রকমের ত্রুটি নেই। নবীরা মাসুম, নবুয়তের পরে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে নিজ দায়িত্বে হেফাজত করেন। ইউসুফ আলাইহিস সালাম নবী, আল্লাহর ভালো বান্দা। আপনজনেরা শত্রুতা করে বুঝাই দিল, আপনি এবং আমি যতই ভালো হই, আমাদের গোষ্ঠীর মাঝে, গ্রামের মাঝে, আপনজনের মাঝেও শত্রু থাকতেই পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পাথর যে মেরেছিল সে রাসূলের কি লাগতো? আপন চাচা আবু লাহাব, যে আল্লাহর হাবিবের জন্মের খবর শুনে আনন্দ চিত্তে নিজের দাসী সুয়াইবাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। ওই আবু লাহাব রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সবার আগে পাথর মেরেছে। এতে প্রমাণিত হয় হক পথে চললে, হক কথা বললে আপনজন দুশমনি করতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মাঝে আপন চাচী উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, মুরগি জবে করার পরে তার যে বিষ্ঠাগুলো জমতো, তার যে পেটের ভুঁড়িগুলো থাকতো, ছাগল জবে করার পরে ছাগলের যে বিষ্ঠা ভুঁড়ি থাকতো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার রাসূলের ঘরের মাঝে সেগুলো নিক্ষেপ করত। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আবু লাহাবের ঘরের পাশে ছিল। যেহেতু রাসূলের আপন চাচা, আপনাদের বাপ যদি 3-4 ভাই হয়, আপন চাচাদের ঘর কি আপনার থেকে বেশি দূরে হয়? দেখ ভিটিতে তো হয়, এ ঘরে ঘরে। আল্লাহর হাবিবের যেহেতু আপন চাচা, উম্মে জামিল আপন চাচার স্ত্রী, ওই মহিলা নিজের ঘর থেকে রাসূলুল্লাহর ঘরের মাঝে নাড়ি বুড়ি ফেলত। আমার রাসূল মাঝে মাঝে ওই নাড়ি বুড়িগুলো কোন রকমের কাঠি দিয়া তুলে হাতের আগায় লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া চিৎকার দিয়া বলতেন, ও কুরাইশেরা, ও হিশামের বংশধরেরা, এই বুঝি প্রতিবেশীর সাথে আচরণ। আপনজনেরা বিরোধিতা করতে পারে, শত্রুতা করতে পারে, নবী মুহাম্মাদের উপরে কোরআন আল্লাহ নাজিল করে সূরা ইউসুফ শোনায়া রাসূলকে বুঝান,
যদি বাপের সন্তানেরা, নিজের সৎ ভাইয়েরা নবী ইউসুফকে কুফে ফেলতে পারে, তোমার চাচা তোমার শত্রুতা করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। সূরা ইউসুফের আলোচনা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলতে গিয়ে এক পর্যায়ে দেখবেন, আপনারা পরবর্তী আলোচক থেকে আগামী দিন শুনবেন ইনশাআল্লাহ। যেহেতু ধারাবাহিক আলোচনা চলবে, পরবর্তী বক্তা কথা বলবে। এক পর্যায়ে আল্লাহ সে কূপে পড়া নবী ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, আল্লাহ যদি পক্ষে থাকে তামাম দুনিয়ার মানুষ বিরুদ্ধে গেল কিচ্ছু করতে পারবে না। ভাইয়েরা ওনাকে কূপে ফেলে দিল। কাফেলা ওনাকে কূপ থেকে তুলে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিল। ওই কূপে পড়া ইউসুফ, বাজারে বিক্রি হওয়া দাস ইউসুফ, জুলাইখার ঘরের কাজের ছেলে দাস ইউসুফ, আল্লাহ সেখান থেকে জেলে নিলেন জুলাইখার ষড়যন্ত্রের ফল হিসাবে। তারপরে জেল থেকে বের করে ডিরেক্টলি ওই দেশের কৃষি মন্ত্রী বানাইয়া দিলেন। তারপরে সেখান থেকে মিশরের প্রধানমন্ত্রী বানাইয়া দিলেন। আমার আল্লাহ বুঝালেন, আমি যদি চাই তাহলে এমন উপরে নিতে পারবো, তোরা লেজ ধরে পা ধরে টেনেও নিচে নামাতে পারবি না। এই জন্য একজন কবি বলেছেন, সারে দুনিয়া হো মুখালেফ কুছ নিহি নুকসান হে, কুছ গম নিহি কুছ ডর নিহি, জব রহমতে রহমান হে। তামাম দুনিয়া যদি তোমার বিরোধী হয়ে যায়, তামাম পৃথিবীর সব মানুষ তোমার মুখালেফ হয়ে যায়, কুছ নিহি নুকসান হে, কোনো অসুবিধা নাই, কুছ গম নিহি, কোনো দুশ্চিন্তা নাই, কুছ ডর নিহি, কোনো ভয় নাই, জব রহমতে রহমান হে, যদি তোমার সাথে রহমান আল্লাহর রহমত থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তুলে জেলখানা থেকে বের করে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন কে? জোরে বলেন, কে বানিয়ে দিলেন? নবী ইউসুফ মিশরের রাজা ছিলেন। এই আলোচনাটা সূরা ইউসুফে করেছেন কে? তাহলে বোঝা গেল নবীদের প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, দেশের শাসক হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত, ঠিক না? হযরত সুলাইমান কি সাধারণ প্রজা ছিলেন না রাজা ছিলেন? জোরে আওয়াজ করে বলুন না। সুলাইমানের বাবা দাউদ আলাইহিস সালাম কি সাধারণ প্রজা ছিলেন না রাজা ছিলেন? তো ইউসুফ নবী রাজা, নবী সুলাইমান রাজা, নবী দাউদ রাজা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি প্রজা ছিলেন না রাজা ছিলেন? তাহলে আমরা হুজুররা যখন রাজত্বের কথা বলি তখন কয় হুজুরদের ক্ষমতার লোভ। সূরা ইউসুফ আমাদেরকে সেদিকে নেবে। নবী ইউসুফ আলাইহিস সালামের জন্ম ঈসা আলাইহিস সালামের জন্মের 1445 বছর আগে, খ্রিস্টপূর্ব 1445 বছর। ইউসুফ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 110 বছরের মতো। ইউসুফ আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা উনার নামে পবিত্র কুরআন মাজিদে আলাদা সূরা নাজিল করলেন, আলাদা সূরার নামও রাখলেন সূরা ইউসুফ। বুঝাইয়া দিলেন, উম্মতে মুহাম্মাদি, নবী ইউসুফের জীবনে তোমাদের জন্য অনেক নসিহত আছে। শুরু করলেন আলিফ লাম রা, এই শব্দ দিয়ে। এই শব্দের অর্থ আমরা কেউ জানি না। কোরআনে 29টি সূরার শুরুতে এমন শব্দ পাওয়া যায়, হামিম, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, এরকম তাহা, এগুলোকে বলে হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র ভালো জানেন কে? পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। এই আলিফ লাম রা দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইলেন এটা তিনি ভালো জানেন।
তাই আমরা এই বিষয় নাক গলাতে চাই না, বরং আমরা আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আলিফ লাম রা এর অর্থ ভালো জানেন আল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এবার আল্লাহ বলো, ও নবী, এই যে আপনার কাছে কিতাব, সুস্পষ্ট কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবের আয়াতগুলো বর্ণনা শুরু করলাম। এই কিতাব আমি আপনার কাছে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যেন মক্কার লোকেরা বুঝতে পারে, কারণ মক্কার লোকদের ভাষা ছিল আরবি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি যত রাসূল দুনিয়ায় পাঠাইছি সবার কাছে তার মাতৃভাষায় কিতাব নাজিল করছি। আল্লাহ তাআলার যে বিশাল কুদরত, তার একটা কুদরত হচ্ছে ভাষার বৈচিত্র্য। আপনি দেখেন পৃথিবীতে কি পরিমাণ ভাষা, আমার মনে হয় তার সঠিক সংখ্যা পৃথিবীর মানুষ জানেও না। আচ্ছা, বাংলাদেশে কি পরিমাণ ভাষা আছে আমরা জানিনি। বাংলাদেশে সবার ভাষা বাংলা, কিন্তু সিলেটের সাথে চট্টগ্রামেরটা মিলেনি। চট্টগ্রামের লোকেরা যখন বাংলা ভাষায় কথা বলে আমরা কি বুঝিনি গংস? সিলেটের লোকেরা কইলে, নোয়াখাইল্লারা কইলেও তো সিটাইঙ্গারা বোঝে না, সিটাইঙ্গারা নোয়াখাইল্লারটা বোঝে না। এক বাংলা ভাষা, এইটারই কত অঙ্গে কত রূপ। আর ভাষার বৈচিত্র্য, প্রতি 12 মাইল অন্তর ভাষার মাঝে পার্থক্য তৈরি হয়। যেই বাংলা ভাষায় আমরা কথা বলি, আজ থেকে 150 বছর, 200 বছর, 300 বছর পিছনে গেলে ওইখানকার লোকেরা 300 বছর আগের বাঙালিরা যদি আজকে কবর থেকে উঠে দাঁড়াতো, আমাদের একটা শব্দ হয়তো বুঝতো না। আল্লাহ তাআলা তার কুদরতি বলে যদি ওই 300 বছর আগের বাঙালিদেরকে দাঁড় করায়, কবর থেকে তুলে আমাদের সাথে কথা বলতে দেয়, আমরা তাদের কোনো শব্দ বুঝবো না। এখানে যারা শিক্ষিত মানুষ আছেন, বাংলা ভাষার আদি যে পুস্তক চর্যাপদ নাম শুনেছেন? যে চর্যাপদের নাম যারা শুনছেন তারা একটু হাত দেখাবেন, দেখি কারা কয়জনে। ওরে বাবা, অনেক, হাত নামান। তাহলে যারা শোনেন নাই তারা আজকে শুনলেন তো। এই যে বাংলায় আজকে কথা বলছেন, এই বাংলা ভাষার বই চর্যাপদ, আমি 2টা লাইন পড়ি, কেউ বুঝবেন না কি পড়লাম, অথচ বাংলা ছিল। কা আ তরু বড় পঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। কি কইলাম? একজন কয় সায়না কথা কইছে। আসলে এটা আমি পুরা বাংলা কথা বলেছি। চর্যাপদের আদি বই থেকে আমি 2টি লাইন পড়লাম। আমি যে পড়ছি আমিও জানি না কি পড়ছি, মুখস্থ করছি। কারণ আমার এক দোস্ত ছিল বাংলা সাবজেক্টের, ও আমারে বলছে যে বাংলা শুনবা। আমি কই কি বাংলা? কই যে আগের বাংলা। বলেন দেখি। বলছে, মুখস্থ করছি। আরে কত সুন্দর কথা তো, কিন্তু কি সুন্দর অর্থ বুঝি না, শুনতে ভালো লাগছে। আমার দোস্ত, এক ভাষার এত রূপ, তাম পৃথিবীতে কত হাজার ভাষা আছে। এবার আওয়াজ দিয়ে বলুন তো, ভাষার স্রষ্টা কে? নিঃসন্দেহে আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, আমি মানুষকে শিখিয়েছি যা মানুষ জানতই না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে যখন বানালেন, বানানোর পরে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে পড়ে সামনে যাবেন, পাবেন। আল্লাহ বলেন, আমি আদম রে বানাইয়া ওই জান্নাতের মাঝেই তার প্রয়োজনীয় যত এলেম দরকার আমি আল্লাহ সব শিখাইয়া দিছি। আদম আলাইহিস সালামের সাথে তার সন্তানরা কথা বলেছে। আদম প্রথম কথাটা কার কাছে শিখলো? আদম রে কে শিখাইলো? আদম তো কিচ্ছু জানতো না। এই জন্যই আল্লাহ বলে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ জানতো না যা আমি আল্লাহ তাকে তা শিখিয়ে দিছি।
পৃথিবীর যত ভাষা সব আল্লাহ শিখাইছে। এবার বলুন তো, আমাদের দেশে 50টা ভাষা জানে এমন কয়জন আছে? একজনও নাই। আমরা 2, 3, 4, 5টা ভাষা জানি, তাও ভাষা ভাষা অল্প অল্প। ইংরেজি কিছু জানি, বাংলা জানি, উর্দু পার্সি হয়তো কিছু, আরবি এই এর মাঝে শেষ। পৃথিবীতে ভাষা আছে কয়েক হাজার। এবার বলুন তো, দুনিয়াতে মানুষ 4, 5টা 10টা 20টার বেশি ভাষা জানে না, আর যে আল্লাহ হাজার হাজার ভাষা বানাইছে ওই আল্লাহর এলেম কত! এজন্য আল্লাহর নাম আলিম। মানুষ হয় আলেম, আর আল্লাহ হলো আলিম। তিনি মহাজ্ঞানী। আমরা তো সামান্য 2-4টা শিক্ষাই লাফালাফি করি, অনেকে তো বইলায় দে আমার সে বড় কেডা। আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে ইলম দেই নাই, তবে দিয়েছি বড় সামান্য। নবী ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলো, ও মুহাম্মদ নবী, এ কোরআনের মাঝে আমি ইউসুফ সম্পর্কে বলবো, তবে আরবিতে বলবো। কারণ আরবিতে বললে মক্কার লোকেরা বুঝতে পারবে তাদের ভাষা কি, আরবি। বিনা স্বদেশী ভাষা মিঠে কি মনের আশা। আল্লাহ যত নবী পাঠাইছে মাতৃভাষায় পাঠাইছে, এতে তার কথা বুঝতে সহজ হবে। এবার আল্লাহ বলে, আমি আপনার কাছে চমৎকার একটা কাহিনী বলবো। ওই কাহিনীটা হলো নবী ইউসুফ সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলল, বাবা, আমি স্বপ্ন দেখেছি আমাকে 11টি তারকা চন্দ্র এবং সূর্য সেজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইন্নী রাআইতু আহাদা শারা কাওকাবা, আমি দেখেছি 11টি তারকা, ওয়াশ শামসা সূর্য, ওয়াল কামারা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমার কাছে মাথা নোয়া রাখছে, সেজদা করতেছে। রাতের বেলায় স্বপ্ন দেখে সকাল বেলায় ছোট্ট ইউসুফ বাবার কাছে স্বপ্ন শোনাচ্ছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের মাঝে আমি তো বুঝতেছি নিগূঢ় রহস্য আছে। তোমার কাছে চাঁদ সূর্য মাথা নত করে, বুঝতেই হবে তুমি অনেক বড় কিছু হবে, যার কাছে চাঁদ সূর্য ছোট হয়ে যাবে। তোমার ভাইদের কাছে এটা বলো না, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার যে ভাইয়েরা আছে তাদের কাছে স্বপ্নের কথা বলো না। ফায়াকিদু লাকা কাইদাম, তারা এই স্বপ্ন শুনলে তোমার সাথে দুশমনি করতে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এবার নবী ইয়াকুব বলতেছে, ভাইয়েরা তোমার সাথে দুশমনি করবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এখন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান ভাইয়ের পিছনেও লেলিয়ে দেয়। শয়তান পেছ লাগাইয়া দেবে। এই জন্য তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না। এখানে আমরা একটু থামতে চাই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন স্বপ্নের মাধ্যমে। প্রথম 6 মাস রাসূলুল্লাহর ওহী স্বপ্ন যুগে চালু ছিল। আল্লাহর হাবিবের বয়স 40 বছর বয়সে স্বপ্ন শুরু। রাসূলুল্লাহর বয়স 40 বছর 6 মাস। তখন সূরা আলাকের আয়াত নাজিল হলো, কোরআন নাজিল শুরু।
মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আব্বালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর-রুইয়া সালিহা। রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি রাতের বেলা যা স্বপ্ন দেখতেন, সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে সেটাই বাস্তব হয়ে যেত। নবীদের স্বপ্ন ওহী। স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল রে জবে করেছে, এই জবের নির্দেশটা ওহির মাধ্যমে আল্লাহ জিব্রাইল পাঠাইছে না স্বপ্নে দেখাইছে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি, তুমি ভাবো তো কি করতে পারি। নবী ইসমাইলও বুঝে ফেলেছেন আমার বাবা নবী, উনার স্বপ্ন সাধারণ কোনো বিষয় না, বরং এটাও ওহী। তাই তিনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর অর্ডার আপনি পালন করুন, আমি ধৈর্যশীলদের একজন হব। জবে করার সময় অধৈর্যের কোনো কাজ করব। স্বপ্ন শুধু নবীরা দেখে না, স্বপ্ন উম্মত দেখে। হাদিসে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসা। তোমাদের মাঝে যারা যত সত্য কথা বলে, তারা তত বেশি সত্য স্বপ্ন দেখে। ব্যক্তির স্বপ্ন ডিপেন্ড করে ব্যক্তির আমলের উপরে। নবীদের আমলের মাঝে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। নবীরা মিথ্যা বলে না। নবীদের মুখ পবিত্র, কর্ম পবিত্র, যার কারণে নবীদের স্বপ্নটাও পবিত্র। সুবহানাল্লাহ। নবী ছাড়া কারো স্বপ্ন ওহী না, কারণ নবী ছাড়া কেউ মাসুম না। যার আমলের মাঝে ত্রুটির সম্ভাবনা আছে, তার স্বপ্নের মাঝেও ত্রুটির সম্ভাবনা আছে। নবীদের আমলে কোনো ত্রুটি নাই, নবীদের স্বপ্নের মাঝেও ত্রুটি নাই। তাই নবীদের স্বপ্ন কি? ওহী। ওয়াজ থেকে কিছু এলেম নিয়ে বাড়ি যায়েন, যেহেতু তাফসির মাহফিল, তো ধারাবাহিক তাফসির। যারা জীবনে শব্দ শোনেননি, আজকে শুনেছেন, শব্দ বারবার বলবেন। আমাদের সাথে বারবার বললে শব্দটা কলমের মাঝে গিয়ে ধাক্কা খাবে, গাঁথবে। নবীদের স্বপ্ন কেন ওহী? এই হাদিস তার দলিল। আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসা। তোমাদের যারা যত সত্যবাদী, তার স্বপ্ন তত সত্য। এজন্য যে সমস্ত আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, তাদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক স্বপ্ন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়াহ। যারা ভালো মুমিন, তাদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিনের স্বপ্ন বড় দামি স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, নবুয়ত নাই, নবুয়ত শেষ। লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। ও আমার সাহাবারা শোনো, কিছু সুসংবাদ ব্যতীত নবুয়তের আর কিচ্ছু বাকি নাই। নবুয়ত কমপ্লিট, নবুয়ত শেষ, কিন্তু সুসংবাদ বাকি আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুবাশশিরাত। প্রশ্ন করা হলো, হে রাসূল, মুবাশশিরাত কি? সুন্দর সুন্দর সুসংবাদ কি? কালা রুইয়া সালিহা। রাসূল বলেন, মুমিনদের সত্য স্বপ্ন, এগুলো আল্লাহর পক্ষ থেকে সুখবর হিসাবে আসে। স্বপ্ন আমরাও দেখি। আপনারা আজকের এই মাহফিলে যারা আছেন, জীবনে স্বপ্ন দেখেন না এমন কি একজনও আছেন? হ্যাঁ, আমরা তো প্রতি রাতেই দেখি। অনেকে স্বপ্নের জ্বালায় ঘুমাইতে পারে না।
এমন 2-4 জন এখানে আসেননি? হ্যাঁ, আমি এমন রুগী পাইছি, দোয়া চাই। আজকেও তো একজনে জিজ্ঞাসা, আজকে বিকালে একজন জিজ্ঞাসা করছে। হাঁটতেছি, ব্যস্ত ছিলাম খুব, প্রোগ্রাম থেকে নেমেছি, এক প্রোগ্রামে আপনাদের এখানে আসবো, একটা প্রোগ্রাম শেষ করে আসতেছি। হুজুর কথা আছে। কি কথা? হুজুর আমার বউ একটা মাসালা। বলেন কি বলবেন? বলো হুজুর উনি নামাজি মানুষ, ভালো মানুষ, কিন্তু সারা রাত স্বপ্ন দেখে। তো আমি বললাম আমি কিতাম, তো আমনের বউ স্বপ্ন দেখো না, আমি কিতা কোথায়? ও হুজুর এ বাঁচবো কেমনে? আমি বলি জটিল প্রশ্ন, নিজে তো বাঁচতে পারি না, একজনের বাঁচামো কেমনে? মাঝে মাঝে নিজের স্বপ্নের ঠেলায় ঘুমায়। আমার দোস্ত, স্বপ্ন আমরাও দেখি। এখন আপনার স্বপ্নের গুরুত্ব কি, কিভাবে বুঝবেন? স্বপ্নের ব্যাখ্যা উম্মতে মুহাম্মাদির মাঝে সবচেয়ে বেশি যিনি জানতেন তার নাম ছিল মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। কি নাম বললাম? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। উনি স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানতেন। উনি ছিলেন মিন কিবার তাবেঈন, বড় মাপের তাবী। উনার সময়কার যত বড় বড় আলেমরা ছিল তারাও স্বপ্ন দেখে ভরকে যেতেন মাঝে মাঝে, যে ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি, বুঝা খুব জটিল। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাতেন। মদিনার যিনি ইমাম ছিলেন, ইমাম আবু ইউসুফ ইমাম আপনার মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের লিডার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। একবার তিনি বৃদ্ধ বয়সে উমরা করার জন্য রওনা দেবেন, প্রস্তুতি নিচ্ছেন, যাবেন। তিনি মক্কায় থাকেন তো মদিনায়, উনি মদিনার ইমাম। মনে মনে ভাবছেন যে ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর বলতেন, আল্লাহ আমাকে তোমার পথে শাহাদাত দিও আর তোমার নবীর শহরে মৃত্যু দিও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পারে, সক্ষম হয়, সে যেন মদিনায় মরে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি কবর থেকে উঠব তখন হযরত আবু বকর এক পাশে থাকবে, ওমর এক পাশে থাকবে, হাসরের ময়দানে যাব, আমার সাথে মদিনার লোকেরা হাসরের ময়দানে যাবে। মদিনা এমন এক জায়গা যেখানে দাজ্জাল পৌঁছতে পারবে না। মদিনার অনেক ফজিলত। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ভাবছেন, বুড়ো হয়ে গেছি, এখন যদি হজে রওনা দিয়া রাস্তায় যেয়ে মরে যাই, তাহলে আমার কবরটা তার মদিনায় হবে না। আমি তো মদিনায় মরতে চাই, আমার খুব শখ যে আমি মদিনায় মরতে চাই। এখন মৃত্যু কখন আসে তাও তো বলা যায় না, কি করবেন? রাতের বেলা ইস্তেখারা করলেন। ইস্তেখারার নাম শুনেছেন? যারা শুনছেন হ্যাঁ বলেন না? মাশাআল্লাহ, অনেকে তাহলে শুনেছে। যারা শোনেন নাই তারা জানবেন ইস্তেখারা কি। ওদিকে গেলাম না আমি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইস্তেখারা করলেন, করে রাতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দিকে তাকিয়ে আছে, 5 আঙ্গুল তুলে। রাসূল এইভাবে 5 আঙ্গুল তুলে রাখছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুঝলেন না যে কিটা হলো কি। তারপরে তিনি পরের দিন আবার ইস্তেখারা করলেন, আবার স্বপ্ন দেখেন প্রিয় নবীজি ইমাম মালিকের দিকে 5 আঙ্গুল তুলে তাকায় আছে। তৃতীয় দিন আবার ইস্তেখারা করলেন, আবার স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ 5 আঙ্গুল দেখাচ্ছে। স্বপ্ন বড় জটিল জিনিস, সবাই এর ব্যাখ্যা জানে না। ইমাম মালিকও বুঝলেন না, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের বড় আলেম, তাবির করতে পারেন, স্বপ্ন বিশেষজ্ঞ। তাই উনার কাছে একজন পাঠালেন ছাত্র, যাও যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি ইমাম মালিককে একটু প্রশ্ন করিও। মুহাম্মদ ইবনে সিরিনকে প্রশ্ন করিও। ইমাম মালিক পাঠালেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। উনি স্বপ্নটা শুনলেন, শুনে বললেন যে হুজুরের সাথে কথা বলতে হবে। এই স্বপ্ন উনি কেন দেখলেন, ঘটনা কি? পরে বললেন যে কথা বলা লাগবে না, হুজুর আমারে বলছে এটা তার ইস্তেখারার রেজাল্ট কিনা। এবার ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলতেছে, হ্যাঁ ইমাম মালিক রে জানাইয়া দিও
উনি কোথায় মারা যাবে এই চিন্তা মাথায় নিয়ে তোমরা করতে যাচ্ছিল। আমার রাসূল আঙ্গুল তুলে বুঝাচ্ছে 5টা এলেম আল্লাহ নিজের কাছে রাখে, তার মাঝে একটা হলো মৃত্যুকে কোথায় মরবে আল্লাহ কাউকে জানায় না, ইস্তেখারা করেও কোনো লাভ নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে কয় 5টা এলেম শুধু আল্লাহর কাছে আছে, আল্লাহ কাউকে জানায় না। একটা হলো কবে কিয়ামত হবে, আর একটা হলো কবে বৃষ্টি হবে, আর একটা হলো মায়ের পেটের বাচ্চার কি খবর, কয়দিন বাঁচবে, কালো হবে না সাদা হবে, ল্যাংড়া হবে না খোড়া হবে, ভালো হবে না মন্দ হবে, দুষ্ট হবে না শান্ত হবে, এগুলো একমাত্র কে জানে। 4 নাম্বার, এবং সে আগামীকাল কি খাবে। 5 নাম্বার, সে কোথায় মরবে। তো ইমাম মালিক তো ইস্তেখারা করতেছে, হে ফতে কোনো মইরা যাইবনি হেডা জানতো। নবী মুহাম্মদ বুঝাচ্ছে 5টার মাঝে একটা, ইস্তেখারা কইরাও লাভ নাই। স্বপ্ন খুব জটিল জিনিস, খুব জটিল জিনিস। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বেগম জোবায়েদা, নাম শুনে থাকবেন আপনারা, বড় মুত্তাকি ফরেজগার নারী ছিলেন। উনি স্বপ্ন দেখছেন, উনি হজে রওনা দিয়েছেন। পথিমধ্যে এক দল ভালো মানুষ লাইন ধরে উনার সাথে জেনা করতেছে। ভালো মানুষ উনি, বিশ্রী স্বপ্ন। আবার ভালো মানুষরা উনার সাথে এই কাম করতেছে। উনি উনার দাসীকে বললেন যে যাও তো অমক হুজুরের কাছে, হুজুর যেন আমার স্বপ্নের তাবিরটা করে দেয়, আর এই বিশ্রী স্বপ্ন আমার নাম কইও না, জিগাইলেও কইও না, কারণ আমার মতো লোক এই জাতীয় বাজে স্বপ্ন দেখি। উনার পক্ষ থেকে উনার দাসী গেল, গিয়ে বলল হুজুরের স্বপ্নের ব্যাখ্যা কি। ওই আলেম বলতেছে এই স্বপ্ন তুমি দেখার কথা না, তোমার যে পজিশন, এই পজিশনের সাথে স্বপ্ন এটা মিলে না। আসলে কত স্বপ্নটা দেখছে খেলা। এখন উনি বলছে না, যে দেখছে কইতে মানা আছে, কথা হইলে ব্যাখ্যাও কইলাম না, যাওগা। পরবর্তীতে জোবায়েদা রাহেমাহুল্লাহ ওনার দাসীকে বললেন যাও যাও, লজ্জা রেখে আর লাভ নাই, যেহেতু হুজুর ব্যাখ্যাই বলে না, আমার নাম বলে দিও। নাম বলার পরে এবার ওই আলেম বলছে এখন না স্বপ্ন মিলেছে, উনার দ্বারা আল্লাহ এমন কাজ করাবে যা দিয়ে জাতি উপকৃত হবে, সেটাই আল্লাহ উনারে দেখাইছে। পরে দেখা যায় হাজিদের পানি খাওয়ার জন্য নহরে জোবায়েদা উনি খনন করেছে। নহরে জোবায়েদা এখনো কিন্তু তার ধ্বংসাবশেষ আছে। আপনারা আরাফার ওদিকে গেলে মিনা মুজদালিফার পাশে দেখবেন যে নহরে জোবায়েদার অংশ এখনো আছে। স্বপ্ন বড় একটি আশ্চর্য জিনিস। এ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন আর রুইয়া সালাসাতু আকসাম, স্বপ্ন 3টা, 3 রকম। একটা হাদিসুন নফস, আরেকটা তাখদীবু মিনাশ শয়তান, আরেকটা হলো মিনাল্লাহ আল বুশরা মিনাল্লাহ। একটা হলো স্বপ্ন নিজের কল্পনার অংশ, দিনের বেলায় যা ভেবেছে স্বপ্নে তাই দেখেছে। দ্বিতীয়টা হলো শয়তান দেখায়, শয়তানের পক্ষ থেকে আসে। 3 নাম্বারটা হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসাবেও স্বপ্ন আসে। এখন কোনটা নিজের, কোনটা শয়তানের, কোনটা আল্লাহর পক্ষ থেকে, এটা বোঝাটা একবারে সহজ না। এটা বোঝার জন্য কিছু চিন্তা ভাবনা, গৌর ফিকির লাগে। এখন নবী ইউসুফ স্বপ্ন দেখলেন,
উনাকে 11টি তারকা চন্দ্র সূর্য সেজদা করছে। উনার বাবা এবার বললেন যে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, ভাইদের কাছে বলো না। নবী মুহাম্মদ বলতেছে এটাই হলো আল্লাহর বিধান। নবী ইয়াকুব বানায়া বলে নাই, নবী ইয়াকুব নবী, আর নবীরা ওহী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আমি নবী মুহাম্মদও বলি স্বপ্নের কথা সবার কাছে প্রকাশ করা যাবে না। আপনারা যখন স্বপ্ন দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا راى احدكم رؤيا فلا يحدث بها الا ناصحا او عالما। স্বপ্নের ব্যাপারে কিছু মূলনীতি বলে আমি বাকি আলোচনায় যাব। কারণ ইউসুফ নবীর স্বপ্ন আছে, নবী মুহাম্মদের স্বপ্নের আলোচনা আছে, ওই স্বপ্ন আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। তাই স্বপ্ন নিয়ে ইলম কালাম অর্জন করা দরকার আছে না? এই আয়াতকে সামনে রেখে স্বপ্নের কিছু মৌলিক আলোচনা। রাসূল বলছে ইদা রা আহাদুকুম রুইয়া, তোমাদের কেউ যখন স্বপ্ন দেখে, ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা নাসিহা আও আলেমা, সে তার স্বপ্নের আলোচনা কল্যাণকামী অথবা একজন আলেম ব্যতীত অন্যের কাছে যেন না বলে। তাহলে স্বপ্ন দেখে যার তার কাছে বলতে নাই। পার্সোনালি আমি যখনই কেউ কোনো স্বপ্নের তাবির জানতে চায়, আমি অনাগ্রহ দেখাই। হুজুর আমার একটু কথা আছে। মোবাইলে তো আমাদেরকে অনেকে ফোন দিয়ে মাসআলা জিজ্ঞাসা করে। যখনই মাসআলা বলে তখন বলি সময় থাকলে বলুন, কারণ মাসআলা বললে সাদাকা হয়। সুবহানাল্লাহ পড়েন, এটা সাদাকা। আমি যদি একটা মাসআলা বলে দেই আর এই লোকটা আমার কথার আলোকে ইলম পাইয়া আমল করে, যতদিন আমল করবে সাদকায়ে জারিয়া সওয়াব আমিও পাবো। এজন্য আমরা ব্যস্ত থাকলেও মাসআলা বলি। কিন্তু যখন বলো হুজুর একটা স্বপ্ন, সাথে সাথে বলি সরি, মাফ করবেন, অনাগ্রহ দেখাই। খুব জোর না করলে শুনি না। এর কারণ কি জানেন? কারণ স্বপ্নের ব্যাপার আমি আলেম নই। প্রিয় নবীজি বলেছে লা ইউহাদ্দিস বিহা, সে যেন না বলে ইল্লা নাসিহা আও আলেমা, আলেম ছাড়া অন্য কাউকে। আলেম মানে হচ্ছে স্বপ্নের ব্যাপারে আলেম। আর স্বপ্ন এত জটিল, নিজেরটাই নিজে বুঝি না মাঝে মাঝে, বরং ভাবি এটা কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, অনেক জটিল বুঝিয়ে। তো যেখানে আমি নিজেরটাই বুঝি না, আরেক বেটার দায়িত্ব কেমনে নেই, এজন্য সরি। হ্যাঁ, আপনি যদি কারো কাছে স্বপ্নের কথা বলেন, আলেম দ্বিতীয় নম্বরে দেখবেন, 1 নম্বরে দেখবেন নাসিহ কিনা, সে আপনার কল্যাণকামী কিনা। যদি লোকটা কল্যাণকামী না হয়, তাহলে আপনার ভালো স্বপ্নের কথা শুনে শত্রুতা করার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ইহুদির সন্তান, কি নাম? একজন স্ত্রী ইহুদির সন্তান ছিল, বলুন তো? উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, খায়বরের ইহুদির মেয়ে, হযরত সাফিয়া বিনতে হুই বিন আখতাব। সাফিয়া কি নাম? 11 জনের মাঝে একজন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন। পরে রাসূল উনাকে বিয়ে করে। আল্লাহর হাবিবের কাছে সাফিয়া বলতেছে যে হুজুর, খায়বার যুদ্ধের আগে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমার কোলের মাঝে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আমি বসে আছি, এর মাঝে দেখলাম আকাশের চাঁদ আমার কোলের দিকে নেমে আসছে, ধেয়ে আসছে। আমি স্বপ্নটা আমার স্বামীর কাছে বললাম। আমার স্বামী এই স্বপ্ন শুনে বলছে, মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদকে বিয়ে করতে চাও নাকি? সুবহানাল্লাহ পড়েন। ও বেটা ইহুদি হইল, আকল আছে। কইটা বলে সে আমার একটা গুতা মারছে, এই কি সব স্বপ্ন দেখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিয়ে করতে, মদিনার প্রেসিডেন্টের বিয়ে করতে চাও নাকি? ঠিক কয়েকদিন পরে খায়বরের যুদ্ধ হলো। সাফিয়ার স্বামী ওই যুদ্ধে শহীদ মারা গেল, জাহান্নামে চলে গেল। মা সাফিয়া বন্দী হলেন।
পরবর্তীতে আল্লাহর নবী তাকে মুক্ত করে বিয়ে করলেন। তাহলে বোঝা গেল অনেক সময় স্বপ্ন দ্বারা ভালো কিছু মেসেজ আসে, আর সেটা শুনে দুশমনরাও আঁচ করে ফেলতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأى أحدكم رؤيا, যখন তোমাদের কেউ স্বপ্ন দেখবে, ইউহিব্বুহা, স্বপ্ন দেখার পরে স্বপ্নটা তার পছন্দ হয়, আপনার কাছে মনে হবে একটা দারুণ স্বপ্ন দেখেছি, বা ইন্নামা হিয়া মিনাল্লাহ, যদি তোমার কাছে মনে হয় স্বপ্নটা ভালো ইঙ্গিত বহন করছে, তাহলে তুমি বুঝে নিও এটা আল্লাহ তোমারে দেখাইছে। ফালিয়াহমাদিল্লাহ আলাইহা, তখন তুমি ভালো স্বপ্ন দেখলে 1 নাম্বার দায়িত্ব তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে ধন্যবাদ দেবে। ফালা ইউহাদ্দিস বিহা, তারপরে দ্বিতীয় দায়িত্ব, স্বপ্ন যার তার কাছে বলে বেড়াইও না। ইল্লা মান ইউহিব্বু, তবে তাকে বলতে পারবে যে তোমাকে পছন্দ করে, তোমার ক্ষতি করার কোনো সম্ভাবনা নাই। ওয়া ইন রাআ মা ইয়াকরাহু, আর স্বপ্ন দেখার পর যদি স্বপ্ন তোমার পছন্দ না হয়, তাহলে ফালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসা, স্বপ্ন দেখে জেগে ওঠার সাথে সাথে 3 বার বাম পাশে থুতু ফেলবে। ওয়ালিয়াতাউযাজ বিল্লাহি মিন শাররিশ শায়তান ওয়া মিন শাররিহা, এবং তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে, 3 বার বাম দিকে থুতু ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে। ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহিল্লাযী কানা আলাইহি, এবং তুমি যেই কাতে শুয়ে স্বপ্ন দেখেছ ওই কাতটা তুমি চেঞ্জ করে নেবে। ওয়ালা ইউহাদ্দিস বিহা আহাদা, এবং যে খারাপ স্বপ্ন দেখেছ এটা কারো কাছে বলবে না। তাহলে কি হবে? ফাইন্নাহা লা তাদুররুহু, যদি এটা গোপন রাখো, 3 বার থুতু ফেলো, 1 বার আউযু বিল্লাহ পড়ো এবং গোপনে রেখে রাখো, তাহলে স্বপ্নের কোনো খারাপই তোমার উপর আসর করবে না। তাহলে খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি কি কাজ রাসূল দিলেন? 1 নাম্বার, বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 2 নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 1 বার পড়বেন। 3 নাম্বার, যেই কাতে ছিলেন সে কাত চেঞ্জ করবেন। 4 নাম্বার, খারাপ স্বপ্ন কারো কাছে বলা যাবে না, এটা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুল ফিল মানাম রাসি কুতিআ। ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে স্বপ্নে আমার কল্লা কেটে ফেলা হয়েছে। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি এই কথা, যে রাত্রে কি স্বপ্ন দেখছো? কেউ যেন তোমার কল্লা কেটে ফেলেছে। আল্লাহর হাবিব হাসি দিয়ে এবার বলেন, ইজা লাইবাশ শায়তানু বিহাদিকুম ফি মানামিহি ফালা ইউহাদ্দিস বিহিন নাস, রাতের বেলা ঘুমের মাঝে শয়তান এসে তোমাদের সাথে ঠাট্টা মশকরা করে, এর মানে তোমাদেরকে শয়তান কিছু স্বপ্ন দেখায়, তোমার স্বপ্নটা শয়তান দেখাইছে। এ জাতীয় বাজে স্বপ্ন মানুষের কাছে না বলাই উচিত। তাহলে স্বপ্ন নিয়ে কিছু মূলনীতি শুনলেন। যখন দেখবেন কোনো বাজে স্বপ্ন, সেটা মানুষের কাছে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, স্বপ্নের মাঝে যদি গুনার কাজ সংগঠিত হয় তাহলে কি হবে? যৌবনকালে বাজে স্বপ্ন দেখে গোসল ফরজ হয়ে যায় না? গুনার কাজ হয়, তখন কি আমল নামায় গুনাহ লেখা হবে? মাসআলা কি? قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن 3 النائم حتى يستيقظ। নবী মুহাম্মদ বলেন, 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়, তার মাঝে একজন হলো ঘুমন্ত ব্যক্তি, জেগে ওঠা পর্যন্ত তার কলমে কিছু লেখা হবে না। তাই ঘুমের মাঝে যদি বাজে স্বপ্ন দেখেন, আমল নামায় গুনাহ লেখার কোনো সম্ভাবনা নাই। স্বপ্ন স্বপ্ন পর্যন্ত শেষ।
এখন সাধারণ মানুষ যদি ভালো স্বপ্ন দেখে, ওই ভালো স্বপ্ন দিয়ে কোনো হুকুম কি সাব্যস্ত হবে? খুব ভালো করে শোনেন, এখানে এসে কিছু আল্লাহওয়ালা মানুষ ধোঁকা খায়। স্বপ্ন দেখেছে, অমুকে অমুক কথা বলেছে, সেটা মানার জন্য স্বপ্ন থেকে ওইটা পাগল হইয়া যায়। স্বপ্নের মাঝে বলেছে এটা করো, সে করতেছে। আমার বাড়ি কুমিল্লার 14 গ্রামে, ইউনিয়নের নাম সুবুফু, কেউ হয়তো চিনেও থাকবেন আমার এলাকা, মিয়াবাজার থেকে একটু ভিতরে। আমাদের পাশের গ্রামের নাম ধনিসকরা। ওখানে ল্যাংটা পীরের একটা মাজার আছে। তো আমরা জানতাম যে এখানে বছর একবার উরুস হয়। উরুস বোঝেন তো নাকি? কার উরুস? ল্যাংটা পীরের উরুস। তো ল্যাংটা পীরের উরুস হয়, এই সুবাদে এ পীরের নাম আমরা জানতাম। মা থেকে, আমার জেঠি থেকে শুনেছি, ওই লোকটা কাপড় পরত না, সে ল্যাংটা হাঁটতো। ওই জন্য হে মরার পরে এর মাজার বানাইয়া ল্যাংটা পীর। বাংলাদেশের মানুষ তো কত কিছু করে, যে কাপড় পরে না নিঃসন্দেহে তার মাথায় কিছু প্রবলেম, এটা পাগল, মাজনুন। ওই মাজনুন মারা গেল, তার মাজার হলো। আচ্ছা, হঠাৎ একদিন দেখি কয়েক ট্রাক ইট হাজির সেখানে। একদিন সকালবেলা ট্রাকে করে ভর্তি কয়েক ট্রাক ইট। আমাদের পাশের গ্রাম তো, আমরা জিজ্ঞাসা করলাম, কি রে এখানে এগুলো কি? বলো হুজুর, আমাদের লাকসামের অমুক ব্যবসায়ী, নাম বললাম না, একজন বড় ব্যবসায়ী, উনি স্বপ্ন দেখছে, স্বপ্ন উনাকে কেউ বলতেছে যে ল্যাংটা পীরের একটা মাজারে তুই বিল্ডিং বানাইয়া দে। উনি পয়সাওয়ালা মানুষ, এজন্য কয়েক ট্রাক ইট পাঠাইয়া দিছে, সিমেন্ট বালি পাঠাইয়া দিছে, পরে মিস্ত্রি পাঠাইয়া দিছে। এখন চারদিকে কবরের বিশাল ঘর বানাইয়া উনি বিল্ডিং বানাইয়া দিছে। উনার ধারণা হলো স্বপ্নে যেহেতু দেখেছে, এটা নিঃসন্দেহে একটা নেকের কাজ। বলুন তো, কোন মানুষ মরে গেলে মাজার বানানোর কোন রীতি কি ইসলামে আছে? আপনি স্বপ্ন দেখলেন তাই বলে স্বপ্ন বাস্তবায়নের জন্য দৌড় মারবেন, কোনো সুযোগ নাই। কারণ নবীদের স্বপ্ন প্রমাণ, তাদের স্বপ্ন দলিল হয়। নবী ছাড়া কোন পীর বুজুর্গ তার স্বপ্ন দলিল হবে না। স্বপ্ন পাওয়া কোনো এবাদত না। স্বপ্নের মূল্যায়ন স্বপ্ন পর্যন্ত শেষ। নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকে আমরা অতটুকু শিক্ষা নিলাম। এবার একটু সামনে চলুন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এবার আল্লাহ তাআলা বলছেন যে উনার ভাইয়েরা উনার সাথে যে আচরণ করল, সে আচরণ আমরা জানি। উনাকে কুফে ফেলে দিল। কেন? অভিযোগ ছিল যে নবী ইউসুফকে উনার বাবা তাদের ভাইদের থেকে বেশি ভালোবাসে। এক সন্তানের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার মাসালা কি? হ্যাঁ, নবী ইউসুফের প্রতি ইয়াকুব নবীর অতিরিক্ত ভালোবাসা, এটা অসত্য নয়। তার প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দিল, হারায়া গেল, লোকজন তাকে বাজারে বিক্রি করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত বেশি কান্না করলেন, কানতে কানতে উনি অন্ধ হয়ে গেছেন। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তো আরো 10 জন আছে। ওনার ছেলে ছিল মোট 11 জন, ইউসুফ মোট 12 জন, ইউসুফ নবী সহ 12 জন, ওনার ভাইয়েরা ছিল মোট 11 জন। তো একজন হারায়া গেছে, বাকি 11 জন তো আছে। বাবা ইয়াকুব কানতে কানতে কেন এত অস্থির? অস্থির হওয়ার কারণও এই সূরার মাঝেই আছে। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবীকে দেখে একদল মহিলা নিজের আঙ্গুল কেটে ফেলেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি আকাশ ভ্রমণ করার সময় ইউসুফ নবীকে আকাশে গিয়ে দেখলেন, তৃতীয় আসমানে নবী ইউসুফ। রাসূলুল্লাহ ফিরে এসে বলেন, আমার ভাই ইউসুফকে আমি তৃতীয় আকাশে দেখেছি। আমার কাছে ইউসুফকে দেখে মনে হয়েছে
আল্লাহ যে সৌন্দর্য বানাইছে তার অর্ধেকটা একা নবী ইউসুফকে দিয়ে দিছে। আমি বলেছি নবীরা জীবনের প্রথম থেকে ভালো মানুষ, শান্ত, শিষ্ট, সভ্য, ভদ্র, মানবিক সব গুণে তারা এক নাম্বার। আবার চেহারায় হলো উনি অনন্য সুন্দর মানুষ। এমন ছেলের প্রতি মা বাবার অতিরিক্ত ভালোবাসাটা অস্বাভাবিক নয়। আচ্ছা, আপনারা এখানে যারা বাবা আছেন, আপনাদের ৩-৪ জন সন্তান যদি থাকে, সবগুলাকে কি সমান ভালোবাসা যায়? পারবেন না। রাসূলুল্লাহ স্ত্রী ছিল 11 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এমন হাদিস আছে না নাই? তো বাকি 10 জনের খবর কি? আয়েশাকে বেশি ভালোবাসা রাসূলের জন্য জায়েজ হলো কিনা? উত্তর হলো হ্যাঁ, কারণ ভালোবাসা এটা ব্যক্তির অধীনে থাকে না, এটা হৃদয়ের ব্যাপার। আল্লাহ কার হৃদয় কার দিকে ঝুঁকায়া দেয় এটা ব্যক্তি চাইলেও কন্ট্রোল করতে পারবে না। তাই ইউসুফ নবীকে বাকি সন্তানদের চেয়ে ইয়াকুব নবী ভালোবাসতেন বেশি, এটা নবী ইয়াকুবের অধীনে ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচনভঙ্গি, ব্যবহার, উনার মেধা, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা এবং এত আল এলেম ছিল উনার। রাসূলের যত মহিলা সাহাবী আছে তার মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে মা আয়েশা। এই গুণাবলীগুলো রাসূলুল্লাহকে আকৃষ্ট করত। তবে হ্যাঁ, কোন সন্তানের প্রতি এই মনের টানের কারণে, কোন স্ত্রীর প্রতি মনের টানের কারণে তাকে অন্য স্ত্রীর চেয়ে বেশি অধিকার দেয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝে রাত ভাগ করে দিতেন। এই ভাগ করা রাতের মাঝে আয়েশাও 1 রাত পেয়েছে, বেশি নয়। আপনার সন্তান 5 জন, যদি আপনি কিছু দিতে চান তাহলে এখানে আবার মনের টানের কারণে কাউকে বেশি সম্পদ দেয়া যাবে না, এখানে আবার সমান। আল্লাহ তাআলা যখন বললেন যে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যে তোমরা স্ত্রীদের মাঝে যদি সমান অধিকার দিতে না পারো তাহলে তোমরা একটি বিয়ে করো। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ, এখন আমার তো বিয়ে হয়ে গেছে কয়েকটা, এখন তো আমি তাদের মাঝে সমান করতে পারবো না ভালোবাসা। আমার মন তো আমার অধীনে না, আমার মন যে কারো দিকে একটু আকৃষ্ট বেশি। হাফসা ছিল হযরত ওমরের মেয়ে, রাসূলুল্লাহ স্ত্রী। উনি মেজাজ ছিলেন একটু রুক্ষ, বাবা ওমরের মতো তেজওয়ালা। এজন্য হযরত প্রিয় নবীজি একবার হাফসাকে তালাক দিতে চেয়েছেন। ঠিক আবু বকরের মেয়ে আয়েশা, উনি ছিলেন বাবা আবু বকরের মতো নরম দিল। রাসূল তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। এই যে মনের টান, এটা তো ব্যক্তি কন্ট্রোল করতে পারে না। ঠিক সন্তানদের প্রতি একই হতে পারে যে আপনার একটা সন্তান, সে আপনার পাগল, বাবা গেলে রাতের 11টা হোক আর 12টা হোক, বাড়ি না গেলে ঘুমায় না, এমন সন্তান আছেন? বাপ অফিস থেকে ফিরলো, ব্যবসা থেকে ফিরলো, রাতের 1টা বাজে, বাপ আইছে তো মায়ের কোল থেকে ঝাঁপাইয়া বাপের কোলে, খাইতে বসলে বাবারে মুখ তুলে খাওয়াইয়া দেয়, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। বলুন তো এবার আপনারা জবাব দিয়া, এই সন্তানের প্রতি কি বাবার ভালোবাসা একটু বেশি হতে পারে না? আচরণগত কারণে নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি হযরত ইয়াকুবের ভালোবাসার অভিযোগে উনার ভাইয়েরা সিদ্ধান্ত নিল যে না, আমরা ইউসুফকে রাখবো না, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারা ষড়যন্ত্র করল, নবী ইয়াকুবের কাছে বলল, বাবা, আমরা তাকে নিয়ে খেলতে চাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, তোমরা তাকে খেলায় নিলে যদি অমনোযোগী হয়ে যাও তাহলে হতে পারে তোমাদের অমনোযোগিতার ফাঁকে তাকে বাগে খেয়ে ফেলবে, তোমাদের সাথে আমি তাকে খেলতে দেব না। তখন ভাইয়েরা বলল, কি যে বলেন, আমরা এতজন আছি, কেমনে কি অসম্ভব, আমরা টেক কেয়ার করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাবলেন, এত করে বলে তাহলে যাক,
তাদের সাথে দিলেন। তারা সেখানে গিয়ে বন্দী করলো। একজন বলল হত্যা করো, আরেকজন বললে কুফে ফেলে দাও। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল ঠিক আছে কুফেই ফেলে দেব। কুফে ফেলে দিল। তারপরে তারা এখন বাড়িতে আসে। বাড়িতে আসার সময় তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলেছে, খুলে একটা কুকুর জবাই করে ওই কুকুরের রক্ত কাপড়ে মেখে হযরত ইয়াকুবের সামনে এনে বলে বাবা তাকে জীব, তাকে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে, দেখো তার রক্ত মাখা জামা। এবং তারা যে কয়জন ভাই ছিল সবাই কানতে কানতে আসছে, অভিনয় করছে। ইয়াকুব আলাইহিস সালাম উনি রক্ত মাখা জামাটা হাতে নিয়ে বললেন বাছারা, বাঘটা বড় চালাক, আমার ইউসুফের মাংস খাবলে খাবলে খাইলো কিন্তু জামাটা ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে নিয়েছেন আসলে এটা বাঘের কর্ম নয়। কারণ বাঘ যদি ইউসুফকে খেত তাহলে কি গোটা জামা থাকতো? ডেফিনেটলি জামা সিরা মিরা শেষ করে ফেলত। কিন্তু ওরা তো একটা জামার মাঝে রক্ত লাগাই আনছে, তাহলে বোঝা গেল এটা অরিজিনাল বাঘের কাজ। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, তোমরা যা বললে আল্লাহই বড় সাহায্যকারী। এখন তোমাদের সাথে আমি ঝগড়ায় লিপ্ত হতে চাই না, আমি ধৈর্য ধরলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারায়া ইয়াকুব নবী ধৈর্যের খবর দিলেন। এখানে আমাদের জন্য মেসেজ হলো বিপদ যত বড়ই আসুক হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। যখন মানুষ ধৈর্য ধরে তার সঙ্গী হন স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সঙ্গী হয়ে যায়। ধৈর্যের রেজাল্ট চমৎকার হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন। আল্লাহ হযরত ইউসুফকে ফিরাইয়া দিছে। এমন অবস্থা এই 11 ভাই ইউসুফের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। বাকি হিস্ট্রি, বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী বক্তারা ধারাবাহিকভাবে আগামীকাল থেকে করবেন। আজকে আমরা এই আয়াতে কারিমাগুলো থেকে যে মেসেজগুলো পেলাম সংক্ষেপে কিছু দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইউসুফের মতো, ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালামের মতো বড় বিপদ যদি কখনো আসে বড় মাপের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।